ভাইরাল হতে গিয়ে বিপত্তি। ক্লাসরুমেই খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিতে প্রথমে প্রস্রাব, তারপর লাথি মারল এক পড়ুয়া। তারপরই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে দেখা যায় তাকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পড়ুয়াকে ধরতে এলাকায় তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। শেষমেশ ধরা পড়তেই ওই পড়ুয়াকে ধরে ধমক দেয় বিজেপি যুব মোর্চার নেতৃত্ব। ডিম ছোড়ার পাশাপাশি প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবোস করানো হয়। অভিযোগের ভিত্তিতে শেষমেশ ওই পড়ুয়াকে আটক করেছে পুলিশ। কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন। স্কুল হচ্ছে শিক্ষার মন্দির, আর সেই স্কুলেই কিনা পড়াশোনার বদলে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারছে পড়ুয়া। আর সব থেকে বড় প্রশ্ন, স্কুলের ভেতরে যখন এই ঘটনা ঘটছে তখন সেটা আবার ফোনে ভিডিও করা হচ্ছে। স্কুলে একজন পড়ুয়া কি করে সকলের নজর এড়িয়ে ফোন নিয়ে যেতে পারে তা নিয়েও স্কুল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছে। ঘটনাটা ঘটেছে শিলিগুড়ির একটা স্কুলে। সেখানকার এক ছাত্র ক্লাসরুমেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিতে প্রস্রাব করে সেই ছবিতে লাথি মারে। এই ঘটনাটা শুধু এখানেই থেমে থাকলো না, রীতিমতো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি গালিগালাজও করে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, ঝড়ের গতিতে ভাইরাল হয়। এরপর স্কুল করে সেই পড়ুয়া বাড়িতে পৌঁছে পরে মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পৌঁছয়। সেখানেই সাধারণ মানুষের রোষের মুখে পড়ে ওই পড়ুয়া। তাকে ঘিরে ফেলে সাধারণ মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই পড়ুয়াকে রীতিমতো জনরোষের থেকে উদ্ধার করে এবং আটক করে। শতপ্রণোদিত মামলা রুজু করে বুধবার পড়ুয়াকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের পরিচালনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে পড়ুয়ার মানসিকতা এবং শিক্ষা নিয়ে। যদিও বা স্কুলে পরিচালন সমিতি নেই, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে স্কুল চলছে, কাজে স্কুলের প্রধান শিক্ষক অশোকনাথ জানান ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক। এটা কখনোই কাম্য নয়। এই ঘটনা টিফিনের সময় ঘটেছে, যখন শিক্ষক বা শিক্ষিকারা কেউ ক্লাসে থাকেন না। তবে ওই পড়ুয়া কি করে মোবাইল নিয়ে স্কুলে প্রবেশ করলো সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয় নিয়ে অ্যাডমিনিস্ট্রেটরদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক অশোকনাথ কি বলছেন শুনবো। ঘটনা যেটা ঘটেছে সেটা তো কখনোই সমর্থনযোগ্য নয় এবং কাঙ্ক্ষিত নয়। এখন যে ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে আমাদের টিফিন পিরিয়ডে ছিল। সেই সময় টিচাররা তার টিফিনে ব্যস্ত ছিল, কারণ ওই সময়ে কোনো ক্লাস থাকে না। সেই সুযোগটা কিন্তু ছাত্ররা ব্যবহার করেছে এবং যে ঘটনা বা যেটা মিডিয়াতে অলরেডি ছড়িয়েছে সেটা তো দেখে যেটা বলছে সেটা ওদের ছাত্র হিসাবে কখনোই কিন্তু এটা আমরা অন্ত সমর্থন করি না। মানে যে ছাত্র যে ঘটিয়েছে আমরা শিক্ষক হিসেবে সেটা সমর্থন করি না। এবং এই ব্যাপারে আমাদের যেটা হচ্ছে, আমরা যেহেতু এই মুহূর্তে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মানে স্কুল চালাচ্ছে, ম্যানেজিং কমিটি নেই, আমরা টিচারদের সাথে বসছি। এই ব্যাপারে আমরা ওর স্কুল লেভেলে যতটা সম্ভব এর যে কৃতকর্মের যে ফল সেটা তো তাকে তো পেতেই হবে, তাকে আমরা দেব। এবং তার সাথে সাথে একটা যাদের ভবিষ্যৎ যে পরীক্ষাটা যাতে দিতে পারে সেরকম একটা ব্যবস্থা আমরা রাখার চেষ্টা করব। তবুও এখনও ফাইনাল কিছু নয়। আমরা অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলবো এবং স্টাফ কাউন্সিলের সাথে বসেছিলাম, কিন্তু সেখানে যে সিদ্ধান্তটা বেরিয়ে আসবে সেটা আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। যেটা ঘটেছে সেটা তো মোবাইল দিয়েই করেছে, সেটা স্কুল ক্যাম্পাসেই করেছে। আমরা আমাদের কিন্তু মোবাইল নিয়ে আসা এটা কিন্তু আমরা যেদিন স্কুলে বিশেষ করে 11 ক্লাসে যখন নতুন ভর্তি হয় সেখানে বলি, এবং আমরা কিন্তু নোটিশ আকারেও জানিয়ে দেই সমস্ত ক্লাসেই যে মোবাইল স্কুল চলাকালীন কিন্তু মোবাইল নিয়ে আসা যাবে না। তা সত্ত্বেও কিছু কিছু গার্জিয়ানরা আমার কাছে বলে যে ডাইরেক্ট টিউশন থেকে চলে আসে, ওই জন্যই ওরা মোবাইল নিয়ে চলে আসে। এক্ষেত্রে আমরা যাদের কাছে মোবাইল পাই আমরা কিন্তু তাদের মোবাইল সিজ করে এবং গার্জিয়ানের সাথে সতর্ক করে কিন্তু মোবাইল দিয়ে দিই। তা সত্ত্বেও এই যে এই ধরনের 2-4টা মোবাইল কিন্তু থেকে যায়, যে যার মাধ্যমে গতকালকের ঘটনাটা ঘটিয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ভাইরাল, ঠিক এই শব্দতেই মজেছে জেনেজি প্রজন্ম। ঠিক ভাইরাল হতে গিয়েই এবার এক অন্যরকম ঘটনার সাক্ষী থাকলো গোটা শিলিগুড়িবাসী।
শিলিগুড়ির একটি সরকারি স্কুলের ছাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে পোস্টার রয়েছে তাতে রীতিমতো থুতু ফেললো, প্রস্রাব করলো এবং ঘটনা শুধুমাত্র সেখানেই থেমে থাকলো না, কুরুচিকর মন্তব্য পর্যন্ত করলো এবং সেই ভিডিও রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলো। ঠিক এই ভিডিও আপলোডের পরই একেবারে ঝড়ের গতিতে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও যখন ভাইরাল হয়ে গেল, ঠিক তারপরেই গোটা শহর জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যদিও বা একাদশ শ্রেণীর সেই ছাত্র বা সেই যুবকের এই ব্যাপারে যেন কুছ পরোয়া নেহি ভঙ্গি। প্রতিদিনের মতোই সেই স্কুলে পৌঁছয় এবং স্কুল থেকে যেটা জানা যাচ্ছে যে টিফিন পিরিয়ড যখন চলছিল ঠিক সেই সময় একেবারে স্কুলের ক্লাসরুমের মধ্যেই সে এই ভিডিও রেকর্ড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। তারপর সে একেবারে স্কুল ছুটির পর নিশ্চিন্তে বাড়ি চলে যায় এবং বাড়িতে গিয়ে তারপর আবার সন্ধেবেলায় শিলিগুড়ির ডাবগ্রাম মাঠে বন্ধুদের সাথে খোশ মেজাজে গল্প করতেও দেখা যায় সেই যুবককে। অন্যদিকে সেই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তখন সাধারণ মানুষ সেই মাঠেই সেই যুবককে চিনতে পারে এবং রীতিমতো সেখানে সে জনরোষের শিকার পর্যন্ত হয়। সাধারণ মানুষ তাকে ঘিরে ফেলে এবং সেই ভিডিও নিয়ে নানান রকম প্রশ্ন করতে থাকে, যদিও বা সেই যুবকের কাছে সেই বিষয় নিয়ে কোনো রকম উত্তর নেই। অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ এবং পুলিশ পৌঁছে সেই যুবককে রীতিমতো সেই জনরোষ থেকে উদ্ধার করে আটক করে এবং বুধবার তাকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়। একটি শতপ্রণোদিত মামলাও রুজু করে পুলিশ। যদিও বা একদিকে যখন এই ঘটনা চলছে, অন্যদিকে যুবকের এই কীর্তিকে কেন্দ্র করে রীতিমতো একেবারে অস্বস্তিতে পড়েছে যাকে বলা যায় স্কুল কর্তৃপক্ষ। যদিও বা এখনও পর্যন্ত সরকারি কোনো স্কুলেই নতুন করে কোনো পরিচালন কমিটি গঠন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়েছে এবং তারা স্কুল পরিচালনা করছেন। যদিও বা সেই স্কুল সেই যে যুবক যে স্কুলে পড়াশোনা করেন সেই যুবকের সামনেই পরীক্ষা রয়েছে, কার্যত সেই কারণে স্কুল থেকে এখনই কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেই জানায় স্কুল কর্তৃপক্ষ। তবে অন্যদিকে গোটা ঘটনাটা একদিকে যেমন অ্যাডমিনিস্ট্রেটর যে কমিটি রয়েছে সেই কমিটিকে জানানো হয়েছে, অন্যদিকে কাউন্সিলকে জানানো হয়েছে। সুতরাং এই অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড বা কাউন্সিল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে স্কুলের পক্ষ থেকে, ঠিক এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে এক যুবক যে একাদশ শ্রেণীতে পড়ে তার কিভাবেই এই মানসিক প্রস্তুতি তৈরি হলো যে সেই এই ধরনের ঘটনা ঘটাবে, সেই দিকে স্কুলের কিন্তু একেবারে সাফাই যে একাধিকবার অভিভাবকদের যেখানে নির্দেশিকা জারি করে জানানো হচ্ছে যে ছাত্রছাত্রীদের হাতে কোনো প্রকারেই মোবাইল দিয়ে স্কুলে প্রবেশ নয়, ঠিক সেই জায়গাতেও কোনো না কোনোভাবে এই ধরনের ঘটনা বিক্ষিপ্তভাবে কিন্তু ঘটেই চলেছে। তবে এই যে ঘটনা সামনে আসলো সেই জায়গায় এই যে যুবক যেই গোটা ঘটনা ঘটালো এবং নিজের ইচ্ছেতেই সেই ভিডিও রেকর্ড করছে এবং ক্যামেরার সামনে এসে নানান রকম কটূক্তি করছে, গালিগালাজ করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই যে জেনজি প্রজন্মকে নিয়ে এত তোলপাড় গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে, তাদের মানসিকতা বা শিক্ষার মান নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।